গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। তো হুট হুট করে সোজা চলে এলাম আম গাছের তলায়। তো আম গাছে দু একটা করে আম ধরেছে আর কিছু আম ঝরে পড়েও যাচ্ছে। তো আজকে মনে হলো একটু আম মাখা খাই। তো দেখি যদি আম পড়ে তাহলে খাবো, আর যদি না পড়ে তো খাবো না। তো দু একটা করে পড়েছে তো ঘরে রেখে এসি, আর দু একটা এই গাছতলার নিচে দিয়ে আছে। যেমন এই দেখো, কোথায় দেখো, যেমন এই দেখো দু একটা করে আম, এগুলোই মাখাবো আর কি। আর আম মাখা পেলে না সেই লাগে, কি বলবো, বলে বোঝাতে পারবো না। মানে আম মাখা আমার ফেভারিট খাবার। আর মাখা টাকা তো কোনো ছাড়াই যাবে না, তাও আবার এই টাইমে। তো যাই হোক, সারাদিন কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কি করছি না করছি সব কিছু দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। তো চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো। তো তোমরা সবাই দেখো আমার ছেলের কি অবস্থা, খাবার না পেয়ে। দেখো, ও সবসময় দোকানের খাবার দিচ্ছিলাম না বলে ওইখানে শুয়ে পড়ছে। তো ওইখানে থাক, আমি ওকে দেবো না, কেননা এই দোকানের খাবার খাবে তো আর সবসময় বলবে যে আমার পেটে ব্যথা করছে। ওই জন্য আমি ওকে কমিয়ে দিয়েছি। আগে প্রচুর পরিমাণে খেত, তো আগে ওকে দিতাম। তো আগে অতটা কেয়ার করতাম না, তা এখন দেখি ও দুদিন পর পরই বলে যে আমার পেটে ব্যথা করছে। তা কে কতদিন ওই ডাক্তারখানা নিয়ে ছুটবে? ওই জন্য আমি ওকে একেবারে বন্ধ করে দিয়েছি। তো এদিকে আমার স্নান করা কমপ্লিট, আর এই দেখো আমার ছেলের কি অবস্থা, আমার দুষ্টু বাবার কি অবস্থা। কম্বল দিয়ে ঘর বানিয়েছে আর তার মধ্যে বই দিয়ে দেখো খেলনা, ঠিক আছে। তো এখন বাজে বিকাল 5টা, আর এইদিকে দেখো আমি কাজের জন্য পুরো রেডি হয়ে গেছি। আর এইদিকে দেখো আমি উঠোনটাকে আগে জল ছিটিয়ে দিচ্ছিলাম, কেননা জল না ছিটালে না উঠোনটাকে ঝাড় দেওয়া যাবে না, উঠোনে প্রচুর পরিমাণে ধুলো। ওই জন্য আমি আমার কাজগুলো ঝটফট করে নিচ্ছিলাম। আর মা ছিল না বাড়িতে, আর ছেলে পাশেই খেলা করছিল। আর আমি ছেলেকে নিয়ে বেশি কাজ করতে পারি না, কেননা পেরে ওঠে না। তো যদি কাজ করতে যাই তো ছেলে দুষ্টুমি করা শুরু করে দেয়। তো এদিক ওদিক দৌড়ায়, আর পাশে ছিল রাস্তায়, ওই জন্য একটু তাড়াহুড়ো করে নিচ্ছিলাম। তো এইখানে বসে গেছি আম মাখাতে। তো আম ছিল অল্প, তো আমাদের গাছে না অল্প কটায় আম ধরেছিল, তো সেগুলো না সকালে বিকাল দিকে ঝরে পড়ে যায়, সেগুলো খুঁটে খুঁটে রেখে দিই আমি। তারপর ছেলে, মা, যে যেমন পারি সে তেমনই গুছিয়ে রেখে দিই। তো আজকে ভাবলাম যে একটু আম মাখা করে খাই, তো মাখাবো না অবশ্য। তো ছেলে বললো মাখাতে হবে না, আমগুলো কেটে তারপর লবণ দিয়ে খাবো। তো ছেলের কথা মতন আমি তাই করছিলাম। তো ছেলে এদিকে ভীষণ খুশি ছিল। আর আমার ছেলে না আগে আম খেতে চাইতো না, কিন্তু এখন জানি না কী জন্য ও আম খেতে চায়। তো ওরও হয়তো ভালো লাগে, আর সবসময় তো মানুষ একরকম থাকে না। তো ছেলেকে আবার ভাবছিলাম যে একটু চাটনি করে দেবো, তা 2 বা 3টে আম রেখে দিয়েছিলাম, তো সেগুলো দিয়ে ওকে চাটনি করে দেবো। আর রাত্রে যদি না পারি তো কালকে করে দেবো। আর এদিকে দেখো ছেলে আম মাখা পেয়ে সোজা চলে যাচ্ছে কোথায়, লবণ আনতে, জল আনতে, যাতে আমাকে আর না উঠতে হয়। তো ছেলেও ভীষণ খুশি ছিল আর আমিও ভীষণ খুশি ছিলাম। দেখো আমার বাবা ঝাল খাওয়ার পর কি অবস্থা, ও লঙ্কার গুঁড়ো খেয়ে নিয়েছে। কি হলো, আমি বললাম না যে লবণ দিয়ে খাও, তুমি লঙ্কা দিয়ে কেন খেতে যাচ্ছ? তাও দেখেছো টক জিনিস তাও ছাড়বে না ও, ঝাল লাগছে তবু কষ্ট করে খাচ্ছে। তো আমরা এখন বসে গেছি আম নিয়ে। তো আম মাখাইনি, এই যে এখানে লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো আর এদিকে লবণ নিয়ে বসে গেছি। তো এই আমটা খাবো, আর এই আম হলো আমাদের গাছে। তো গাছে অল্প কটা আম এসে, তো কিছু কিছু আমগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো সকালে দুপুরে রাত্রে যা পাই সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি, নিয়ে পরে এতগুলো হয়েছে। তো তার মধ্যে 4টে রেখে আর বাদবাকিগুলো আমি আর আমার ছেলে মিলে খাচ্ছি। তো আমার ছেলে আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে, তো ও লঙ্কা লবণ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি ওকে বললাম যে কি শুকনো লঙ্কার গুঁড়ো খেলে পেটে ব্যথা করবে, তারপরে এই গরমের মধ্যে তো আরও ওর খারাপ লাগবে। তো কে কার কথা শুনে ও নিজে নিজে খেয়ে যাচ্ছে। কি আমায় দেবে না বাবা? তুমি লঙ্কার গুঁড়ো খেয়ে নাও, লঙ্কা খেতে হবে না। লবণ, না লবণ খাও। এ বাবা, আম তো একটু মিষ্টি না, আর প্রচণ্ড টক, আর তার সঙ্গে কোস্টে টাইপের, মানে কচি কচি আম তো
আর কষ্ট কষ্ট লাগছে আর কি। এই আমটা যখন একটু বড় হবে তো খেতে খুবই ভালো লাগবে। একবার ভাবলাম যে দুপুর দিকে একটু মাখা মাখা করে, কিন্তু কি মন হলো যে চিনি নেই, তারপর সে কাসুন্দি নেই, তো ওইগুলো না দিলে খেতে ভালো লাগে না, ওই জন্য এরকমই খাচ্ছি। কি হলো আবার? তো ঝটপট করে আগে খেয়ে নিয়ে, আর সহ্য করতে পারছি না আম মাখা রেখে। চিনি নিয়ে আসতে হবে না বাবা। ঝাল যার চোখ মারার ইচ্ছা আছে সে আমার কাছে চলে আসলে চোখ মারতে পারবে। গরমে ঘেমেও যাচ্ছি। আর আমি একটু যাচ্ছি বাড়ির পেছনের দিকে, কেননা জল আনতে হবে, তাই একটু দেখতে যাচ্ছি যে লোকজন আছে কিনা। তো আমাদের কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে। কেউ নেই, তো এখন আসা যেতে পারে। এই দেখো আমাদের কাঁঠালগুলো অনেক বড় বড় হয়ে গেছে। তো বাবা কিছু কিছু বিক্রি করে দিয়েছে, আবার কিছু বিক্রি করবে। তো আগে যখন একটু ছোট ছিল তো খেতে বেশ ভালোই লাগতো, আর এখন অনেকটা বড় হয়ে গেছে, কেননা কাঁঠালের মধ্যে না কেমন একটু কাঁঠাল কাঁঠাল ধরে এসছে, তো এখন অতটা আর ভালো লাগে না। তা আমরাও আগে অনেক কয়বার খেয়েছি। তো কি হলো বাবা? আর এই যে আমার দুষ্টু বাবা খাওয়া কমপ্লিট। আমার দুষ্টু বাবা খেয়ে রেডি হয়ে গেছে। চলে গেল মাঠে। তো এখানে আমি ছেলেকে নিয়ে সোজা বসে পড়েছি বই পড়াতে, কেননা বাইরে বেশ ভালোই লাগছিল, খোলামেলা ছিল, আর ঘরের মধ্যে না প্রচণ্ড পরিমাণে গরম আর আলোর সমস্যা ছিল, তারপর আবার ফ্যানের সমস্যা ছিল। তো মা এখানে শুয়েছিল, তারপর আমার ক্যামেরা দেখে সোজা উঠে চলে গেল। আর এদিকে দেখো পড়াতে পড়াতে আমার নিজেরই ঘুম পাচ্ছে, তাহলে ছেলেকে আর কি বলবো, ও তো ছোট বাচ্চা মানুষ, ওর তো ঘুম পাবে। আর এদিকে আমি সেরকম বেশি পড়াইনি, তো অল্প কিছু পড়াছিলাম, তো ওইদিকে আবার রান্না করতে হবে, তো জিনিসপত্র আবার কাটতে হবে। তো এখানে ছেলেকে বই পড়াচ্ছিলাম, কেননা ঘরে কারেন্ট নেই, কারেন্টে একটু ডিস্টার্ব হচ্ছে, ওই জন্য বাইরে নিয়ে আসলাম। আর বাইরেও একটু অন্ধকার অন্ধকার টাইপের, ঠিকঠাক করে পড়তেও পারছে না, আর প্রচণ্ড পোকা, আর এত গরম, হাওয়া বাতাস তো নেই, তার মধ্যে কি বলবো এত কষ্ট হচ্ছে। নিয়ে পড়ার বাড়িতে ঠান্ডা জলও নেই। তো অন্য এক জায়গা থেকে জল নিয়ে এসেছিলাম, সেই জলটাও প্রচণ্ড গরম হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে যদি ঠান্ডা জল পেতাম তো খুবই ভালো হতো। তো আমার সঙ্গে ছেলেরও বেশ কষ্ট হচ্ছে, তো নিজেদেরও তো কষ্ট হচ্ছে, তার সঙ্গে ছেলেটারও কষ্ট হচ্ছে, মানে কি করব। তো ভালোই লাগছে না। তারপর আমাদের এইদিকে রান্নাবান্না এখনও হয়নি, তো জল আনারও একটু সমস্যা, মানে যেখানে যাবো সেখানে মাঠঘাটে একটু জল ঠক দিয়েছে, তো কিছু জল এনে রেখেছি, ওই যে বললাম গরম হয়ে গেছে, তো কেউ খেতে চাচ্ছে না। তারপর বাতাস নেই, আর ঘরেও কারেন্ট নেই, তো কারেন্টটা ঠিকঠাক হবে তবেই গিয়ে ঘরে গিয়ে একটু বসতে পারবো আর কি। তো কি করব, দেখো আমার ছেলের মনটা খুবই খারাপ। আকাশে আবার মেঘলা মেঘলাও আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, তো মনে হচ্ছে ঝড়ও হতে পারে, তো এরকম দমকা বাতাস। ছেলেকে বই পড়াতে বসেছি, কিন্তু ছেলে পড়তেই যাচ্ছে না, কারণ এত গরমের মধ্যে তারপর খুব সমস্যা হচ্ছে। তো চলো তো এখানে আমি রান্নার জিনিসপত্র কেটে দিচ্ছিলাম, আর ওইদিকে মা ভাতের উনুনে জাল দিচ্ছিল, আর এদিকে আমি পেঁয়াজ কুটছিলাম, কেননা এই পেঁয়াজটা ভাজা হবে আর পেঁপেটা সেদ্ধ হবে। তো এখানে গোটা পেঁপেও ছিল না, তো অল্প পেঁপে ছিল। আর এইদিকে দেখো আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আর এই দেখো আমার দুষ্টু বাবা ভাত খেতে বসে গেছে, আছে পেঁপে সেদ্ধ, ডিম ভাজা, আর এদিকে পেঁয়াজ ভাজা।
তো সোনু বাবা ঘুমিয়েছিল, তো ওকে ঘুম থেকে উঠিয়ে তারপর খাওয়াচ্ছি। তো এখন বাজে রাত 11টা, আর এইদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো মা আর ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, আর মানে খাওয়া দাওয়ার পর যে এঁঠোগুলো ছিল সেগুলো আমি গোছাচ্ছিলাম, আর জল টল রেডি ফেডি করে এইমাত্র দাঁড়ালাম। তো মা মাঠে গেছিলো, তো একটু খাটাখাটনি করা হয়েছে, ওই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছে। তো আমারও ঘুম ঘুম পাচ্ছে, তো আমিও ঘুমিয়ে পড়বো। তো ভাবলাম যে আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, তারপর নিজে ঘুম পাড়বো। তো আজকে ঘরে শোবো না, আজকে শোবো বাইরে, কেননা বাইরে ঠান্ডা বাতাস আছে, তো এখানে খোলামেলা আছে, তো ঘুমোলে তাড়াতাড়ি ঘুম হবে, আর মানে বাতাস ফ্যানের কোনো দরকার হবে না। আর ঘরের মধ্যে প্রচণ্ড গরম, তো লাইটেরও সমস্যা, ফ্যানেরও সমস্যা, ওই জন্য। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। তো চলো।